উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম, তার চাইতে বড় আলেম বাংলাদেশে নেই। সে আলেম সাহেব এক সময় বলল যে আমিন জুড়ে বলারও হাদিস আছে, ধীরে বলারও হাদিস আছে। তবে এক শ্রেণীর লোক সৌদিতে কামলা দিতে গিয়ে ওখান থেকে জুড়ে আমিন বলা শিখে এসেছে। দেখেন মানুষ তার কথাতেই ধরা খায় কেমন করে, এটাই তার প্রমাণ। 1 মিনিট আগের কথা তারই মুখে আমিন জুড়ে বলার হাদিসও আছে, ধীরে বলার হাদিসও আছে। মজবুত হলো ধীরে বলার হাদিসটা। একদল লোক এদেশ থেকে মক্কা মদিনায় কামলা দিতে যায়, ওই কামলা দিতে গিয়ে রিয়ালের সাথে তারা আমিন বলা শিখে এসেছে। বিবেচনা আপনার, বিচারের দায়িত্ব আপনার। হুজুরি কিছুক্ষণ আগে বললেন আমিন জুড়ে ধীরে দুইটারই হাদিসই বলেন, বিবেচনা আপনারাই করবেন, আমরা জোর করে আপনাদের বোঝাতে আসিনি। হুজুরি একটু আগে বললেন দুইটারই হাদিস আছে, দুইটার হাদিস যদি বাংলাদেশে থাকে সৌদি থেকে আমদানি করা লাগবে কেন? ইসলাম কায়েমের আন্দোলনের অগ্রনায়ক, ইসলাম যদি কোনোদিন প্রতিষ্ঠা হয় ওই সমস্তের হুজুরের দেহ থেকে মাথা আগে আলাদা করা হবে ধর্মের নামে মিথ্যা বলার কারণে। অতএব আগে আবেগে কোনো কথা বলার চেষ্টা করবেন না। মহান আল্লাহ বলেন সূরা নাজম ৩-৪ আয়াত, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না, তিনি যেটা বলেন সেটা আল্লাহর ওহী। মহান আল্লাহ বলেন সূরা হাক্কা ৪৪, ৪৫, ৪৬ আয়াত, আমি যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছিলাম কোন নবী রাসূল যদি আল্লাহর নামে মিথ্যা কথা বলতো আমি আল্লাহ তার ডান হাত ধরে ফেলতাম আর কণ্ঠনালী কেটে তাকে জবাই করতাম। কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? কাকে বলেছেন? তার নবীকে। অথচ তাদের ভাষাতে যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীকে আল্লাহ ধমক দিচ্ছেন, হে নবী তুমি যদি আমি বলিনি এমন কোনো কথা যদি বলো আমি তোমার ডান হাত ধরে ফেলবো আর কণ্ঠনালীটা কেটে তোমাকে জবাই করব। তাদের কাছে এরকম নূর নবী, এত মর্যাদার নবী, সেই নবীকে আল্লাহ ধমক দিচ্ছেন মিথ্যা বলে জবাই করার। কথা বলেন, কথা বলেন। এখন সেই নবীর নামে যদি এত বড় হুজুর, বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম না বড় মিথ্যুক? ধর্মের নামে সবচাইতে বড় মিথ্যুক, ধর্মের নামে সবচাইতে জালিয়াতিকারী, সে বলছে আমিন জুড়ে বলার হাদিস আছে, ধীরে বলার হাদিস আছে। আল্লাহর নবী বলছেন ইজা আমিনুল ইমাম, ইমাম যখন আমিন বলে ফা আমিনু, তখন তোমরা আমিন বলো। আমি ব্যাখ্যা করিনি, অনেক আলেম ওলামা আছেন শুধু অনুবাদ। ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। ইমাম থাকে আগে, মুক্তাদি থাকে পিছনে। ইমামে আমিন বলল কি বলল না কিভাবে বুঝতে পারবেন? বলেন তো বাবা, কিভাবে বুঝতে পারবেন? একটু জুড়ে বলার কারণে। এখানে ব্যাখ্যা জোড়াতালি মাযহাব টেনে আনার কোনো প্রশ্নই আসে না। ইমামের আমিন বলা শুনতে পেলে তোমরা আমিন বলো। মনে রাখবা তোমাদের সাথে ফেরেশতারাও আমিন বলে। তোমার আমিন যদি ফেরেশতার সাথে মিলে যায় তোমার জীবনের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কারো পক্ষেই সম্ভব হবে না সামনে এক কদম বাড়ানো। নারী পুরুষ ছোট বড়, মুসলিম অমুসলিম, মানুষ যারা আদম সন্তান তারা, প্রতিটি আদম সন্তানকে 5টি প্রশ্নের মুখোমুখি হতে হবে। এই 5টি প্রশ্নের জবাব
না দিয়ে সামনে বাড়ানোর কোনো উপায় থাকবে না। এক, আদম সন্তান, তুমি তোমার হায়াতটা কোন পথে জীর্ণ করেছ? দুই, মানুষকে দেওয়া আল্লাহর যতগুলি নিয়ামত, গুরুত্বপূর্ণ একটা নিয়ামতের নাম যৌবনকাল। যেই নিয়ামতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানিমাতের মালের সাথে তুলনা করেছেন। দ্বিতীয় প্রশ্ন করা হবে, আদম সন্তান, তুমি তোমার যৌবনকালটা কিভাবে অতিবাহিত করেছ? তিন, তোমার আয় ইনকামের পথ কি ছিল? হালাল ছিল না হারাম ছিল? বৈধ ছিল না অবৈধ ছিল? জায়েজ ছিল না না জায়েজ ছিল? এটা হবে তৃতীয় 3 নম্বর প্রশ্ন। চার, আদম সন্তান, তুমি তোমার উপার্জিত সম্পদ, উপার্জিত টাকা পয়সা কোন পথে খরচ করেছিলে? যে পথে খরচ করেছিলে এটা হালাল ছিল না হারাম ছিল? বৈধ ছিল না অবৈধ ছিল? ন্যায় ছিল না অন্যায় ছিল? 5 নম্বর প্রশ্ন করা হবে, আদম সন্তান, তুমি তোমার লব্ধ ইলম অনুযায়ী যে বিদ্যা শিক্ষা করেছিলে, যেই লেখাপড়া শিখেছিলে, সে অনুযায়ী আমল করেছিলে কিনা? এই 5টি প্রশ্নের সম্মুখীন আমাদের প্রতিটি মানুষদের হতে হবে। বলছিলাম, এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া তাদের পক্ষেই কেবল সম্ভব হবে যারা এই দুনিয়াতে আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছে। মানুষের জীবনের যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন যত মাধ্যম অবলম্বন করলে, যত পথ ঘাটে চললে। তার মধ্যে 1 নম্বর মাধ্যম হলো সুন্দর করে পরিপূর্ণভাবে ওযু করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা, বলো তো, তোমাদের কারো বাড়ির সামনে যদি চৌবাচ্চা থাকে আর সেখানে দৈনিক 5 বার ওযু করে অথবা 5 বার গোসল করে, তাহলে তার দেহ কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবীরা বললেন না। তখন তিনি বললেন, 5 বার গোসলকারী ব্যক্তির দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি 5 বার ওযু করে। 5 বার গোসলকারীর দেহে যেমন কোনো ময়লা থাকতে পারে না, থাকে না, 5 বার যে বা যারা ওযু করে তাদের জীবনেও তেমন কোনো পাপ থাকে না। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বের হলেন সফরে শীতকালে। শীতকালে গাছের অনেক পাতা ঝরে মাটিতে খসে পড়ে। একটা গাছের কাছে আল্লাহর নবী গেলেন, 2টি ডাল 2 হাতে ধরে ঝাঁকুনি দিলেন, যার কারণে গাছের নরম পাতাগুলি জমিনের উপরে খসে পড়তে লাগলো। আল্লাহর নবী বললেন, আবু যার, তুমি কি লক্ষ্য করলে ঝাঁকুনি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলি কিভাবে খসে খসে পড়ছে? আবু যার বলছেন, জি, এটা আমি দেখেছি। তখন আল্লাহর নবী বললেন, যখন একজন মানুষ সুন্দর করে ওযু করে তার দেহ থেকে পাপগুলি ওইভাবে খসে পড়ে যেইভাবে গাছ থেকে পাতাগুলি খসে পড়ল। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি
অজু করার জন্য পানি নেয়, দু হাত ধৌত করে, হাত থেকে শেষ ফোঁটা পানি মাটিতে পড়ার আগে এই লোকটা হাত দিয়ে যা অন্যায় করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ক্ষমা করে দেন। যখন মুখে পানি নিয়ে কুলি করে, মুখ থেকে শেষ ফোঁটা পানি মাটিতে পড়ার আগে মুখ দিয়ে যা অন্যায় হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ক্ষমা করে দেন। এরপর যখন মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডল থেকে শেষ ফোঁটা পানি মাটিতে পড়ার আগেই মুখ দ্বারা যা অন্যায় হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ক্ষমা করে দেন। এমনি করে এই ব্যক্তিটা যখন অজু সম্পূর্ণ করে তখন ঠিক ওই রূপ নিষ্পাপ হয় যেই রূপ নিষ্পাপ অবস্থাতে প্রথম যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। একজন সদ্য প্রসূত সন্তান যেমন যাবতীয় পাপ থেকে মুক্ত থাকে, যাবতীয় পাপ থেকে দূরে থাকে, সুন্দর করে অজুকারী ব্যক্তি তেমন পাপ থেকে মুক্ত থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাহু বিহিদ দারাজা। একদিন আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যখন তোমরা ওই আমল করবে এর মাধ্যম দিয়ে আল্লাহ তোমাদের পাপগুলিকে নস্যাৎ করে দিবেন, ধ্বংস করে দিবেন, মাফ করে দিবেন। সাহাবীরা বললেন, জি বলুন। তখন তিনি বলছেন, ইসবাগুল উজগে আলাল মাকারেহা, তোমার কষ্ট হচ্ছে, কনকনে ঠান্ডা, তারপরেও পরিপূর্ণভাবে অজু করলে, তোমার অসুস্থ শরীর, তারপরেও সুন্দরভাবে পরিপূর্ণভাবে অজু করলে, সুন্দর করে অজু করলে, পরিপূর্ণভাবে অজু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজুকারীর জীবনের পাপগুলিকে ক্ষমা করে দেন। ওয়া ইয়ারফাহু বিহিদ দারাজা, এর মাধ্যম দিয়ে তিনি তার পদমর্যাদাকে বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। সম্মানিত উপস্থিতি, উপরিউক্ত কয়েকটা হাদিস থেকে বোঝা যায় মানব জীবনের যাবতীয় পাপকে ক্ষমা করিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যমের নাম সুন্দর করে পরিপূর্ণ করে অজু করা। 2, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার অজু থাকা সত্ত্বেও একদিন অজুর পানি আনালেন, এরপরে বাম দিকে অজুর পানির পাত্রটা রাখলেন, 2 হাত কবজি পর্যন্ত আঙ্গুলগুলি ধৌত কেলাল করে ধৌত করলেন, মুখে পানি দিয়ে গড়গড়ার সাথে কুলি করলেন, নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন, মুখমণ্ডল ধৌত করলেন। এরপর ডান হাত কোনই পর্যন্ত 3 হাত 3 বার, বাম হাত কোনই পর্যন্ত 3 বার ধৌত করলেন। ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন, পানিগুলি ঝেড়ে ফেলে মাথার সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে নিলেন, শাহাদত আঙ্গুলি কানের ভিতর ঢোকালেন, বৃদ্ধাঙ্গুলির পেট দিয়ে কানের পেট মাসেও করলেন, আর শাহাদত আঙ্গুল দিয়ে কানের তোলা যেখানে রাখেন এটা মাসেও করলেন। এরপরে ডান পা টাকনু সহ আঙ্গুল খেলাল করে 3 বার ধৌত করলেন, বাম পা টাকনু সহ আঙ্গুল খেলাল করে 3 বার ধৌত করলেন। এরপরে তিনি বলছেন, আল্লাহর কসম, আমি যেভাবে অজু করলাম এইভাবেই আল্লাহর নবীকে আমি অজু করতে দেখেছি। এইভাবে অজু করার পর তিনি বলেছেন, এইভাবে পরিপূর্ণভাবে সুন্দরভাবে যারা অজু করে 2 রাকাত সালাত নামাজ পড়বে, এই নামাজির অতীত জীবনের যাবতীয় পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা নফল সালাত। তিনি শর্ত আরোপ করেছেন, বিনয়ের সাথে
নম্রতার সাথে ভয় ভীতি সহকারে তাআদিলে আরকান সহকারে ধীর স্থিরভাবে যারা সালাত আদায় করবে আল্লাহ তার জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, যারা সুন্দর করে পরিপূর্ণভাবে ওযু করে সালাতে দাঁড়ায় যাবতীয় গুনাহকে তার মাথার উপরে কাঁধের উপরে রাখা হয়। যখন বান্দা রুকু সিজদা করে তখন তার শরীর থেকে দেহগুলি থেকে গুনাহগুলি ঝরে যায়। এজন্য আমাদের জীবনের যাবতীয় পাপকে ক্ষমা করিয়ে নিতে হলে সালাত নামাজের বিকল্প নেই। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদতের নাম, পৃথিবীতে আশ্চর্য এক মাধ্যম, আশ্চর্য এক ফরজিয়াতের নাম হলো সালাত। আসমান থেকে যত ইবাদতের ফরজিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নাজিল করেছেন, মাধ্যম দিয়ে নাজিল করেছেন। মাধ্যম ছিলেন রুহুল কুদুস, জিবরিল আমিন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা ইবাদত সালাত নামাজ, যেটা মাধ্যম ছাড়া আল্লাহ মিরাজের রাত্রিতে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সম্মানিত উপস্থিতি, হজ একজন বিত্তবান মানুষের উপরে জীবনে একবার ফরজ, যাকাত ধনী মানুষের উপরে বছরে একবার ফরজ, আর সালাত এমন একটা ইবাদত রাত দিন 24 ঘন্টাতে 5 বার ফরজ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের ইবাদতের জগতে যত ইবাদত আছে, আপনার হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যত ইবাদত, ইবাদতের জগতে তার কোনো ইবাদত কবুল হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না লোকটা যদি বেনামাজি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরা ফাকাদ হাবিতা আমালুহু, যেই ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, তরক করলো, পরিত্যাগ করলো, পড়লো না, আদায় করলো না, এই ব্যক্তির জীবনের যাবতীয় আমল নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। মুসলিম কাফের আর মুশরিকদের মধ্যে পার্থক্য করার মানদণ্ড হলো, মাপকাঠি হলো সালাত নামাজ। যারা সালাত নামাজ পড়ে তারা মুসলিম, আর যারা নামাজ পড়ে না তারা হয় কাফের, না হলে মুশরিক। বেনামাজি মুসলমান নয়, নারী হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, যারা নামাজ পড়ে না তারা মুসলমান নয়, যারা নামাজ পড়ে না তারা মুসলমান নয়। সম্মানিত উপস্থিতি, নামাজ না পড়লে আওয়ামী লীগ হওয়া যায়, নামাজ না পড়লে বিএনপি হওয়া যায়, নামাজ না পড়লে জাতীয় জাসদ বাসদ কমিউনিস্ট হওয়া যায়, নামাজ না পড়লে জামাত ইসলাম হওয়া যায়, কিন্তু নামাজ না পড়লে মুসলিম হওয়া যায় না। যারা নামাজ পড়ে না তারা কাফের, যারা নামাজ পড়ে না তারা কাফের, যারা নামাজ পড়ে না তারা কাফের। নামাজ যারা পড়ে না তারা মুসলিম নয়, নামাজ যারা পড়ে না তারা মুসলিম নয়। মহান আল্লাহ বলেন, কিয়ামতের দিন হিসাব নিকাশের পর একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। যত জাহান্নাম তার একটার নাম সাকার। জান্নাতি জাহান্নামীরা মুখোমুখি অবস্থান করবে, একে অপরকে দেখতে পাবে, তাদের সাথে কথাবার্তা বলবে। সাকার নামক জাহান্নামে যারা থাকবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফিস সাকার, বলো তোমাদের অপরাধ কি ছিল, বলো তোমরা দুনিয়াতে কি অন্যায় করেছিলে, বলো দুনিয়াতে তোমরা কোন পাপ করেছিলে।
যার জন্য আজকে তোমাদের থাকার জায়গা হয়েছে সাকার নামক জাহান্নাম। সেই দিন তারা নিজেরাই বলবে, আমরা দুনিয়াতে থাকতে 4টি পাপ করেছিলাম। 4টি পাপ করে যারা সাকার নামক জাহান্নামে যাবে তারা, 4টি পাপ করবে যারা সাকার নামক জাহান্নামে যাবে তারা। 4টি পাপের প্রথম পাপ তারা নিজেরাই বলবে, ওয়াকালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, মসজিদে যেতাম না। বেনামাজি যারা সাকার নামক জাহান্নামে যাবে তারা। আর এই সালাত যারা বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভয়ভীতি সহকারে ধীর স্থিরভাবে আদায় করবে, মনে করবে আমি সালাত আদায় করছি, আমার রব আমাকে দেখছেন, এই ধারণার ভিত্তিতে যারা ভালোভাবে 2 রাকাত সালাত আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মুসাল্লির জীবনের যাবতীয় পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন আজানে যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তোমরা যারা রাস্তাঘাট, অফিস আদালত, মিল ফ্যাক্টরি, রান্নাঘর, যে যেখানে থেকে শুনতে পাবে সে সেখান থেকেই মুয়াজ্জিনের আজানের জবাব দিবে। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তোমরা বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তোমরা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর তিনি বলছেন মান কালা মিন কলবিহি ফাদাখালাল জান্নাহ, যে বা যারা এই বাক্যগুলি অন্তর থেকে বলবে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এরপরে তিনি বলছেন আজান যখন শেষ হয় তখন তোমরা আমার উপরে দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দরুদ পাঠকারীর উপরে 10 বার রহমত নাজিল করবেন। তার আমলনামায় পাপ থাকলে একটা পাপ কেটে দেওয়া হবে, তার আমলনামায় একটা নেকি লেখা হবে। আল্লাহর নবী বলছেন যে বা যারা আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে ঢুকানো আমার জন্য জরুরি হয়ে যাবে। আজানের পরে মুয়াজ্জিনের সাথে বাক্যের উত্তর দিলেন, এরপরে দরুদ ইব্রাহিম পড়লেন। এরপরে আল্লাহর নবী বলছেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা হাল্লাত লাহুশ শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেছেন মুয়াজ্জিনের আজান শোনার পরে যারা এই দোয়া পড়বে, দোয়াটার শুরু হলো আল্লাহুম্মা রাব্ব হাযিহি আর শেষ হলো ওয়া'আতা। বুঝাতে পারিনি, দোয়াটার শুরু হলো আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়া আর শেষ হলো ওয়া'আতা ওয়াদ দারাজাতা ওয়া রাফিয়াতা ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ। এটাকে একবারে ডাস্টবিনে, টয়লেটে টিস্যু পেপারের সাথে নিক্ষেপ করতে হবে। এটা আল্লাহর রাসূলের বলা কথা নয়। আজানের পরের দোয়া আল্লাহুম্মা রাব্ব হাযিহি থেকে ওয়া'আতা পর্যন্ত, এই পর্যন্ত নারী পুরুষ ছোট বড় যে বা যারা পড়বে
আল্লাহর নবী বলেছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের আযান শোনার পরে যারা এই দোয়া পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান। আমরা অনেকে দোয়াটা জানি, কিন্তু আজানের পরে পড়া যায় এটা আমাদের জানার বাহিরে। আপনাকে বলে যায় আল্লাহর নবী বলেছেন মুয়াজ্জিনের আজান শোনার পরে যারা এই দোয়া পড়বে, কোন দোয়া? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। আল্লাহর নবী বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, এই ব্যক্তির অতীত জীবনের যাবতীয় পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 1 নাম্বার আমল সুন্দর করে ওযু করা, দ্বিতীয় আমল সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করা, আমল নাম্বার 3 মুয়াজ্জিনের আজানের উত্তর দেওয়া, নাম্বার 4 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আমিনুল ইমাম ফাআমিনু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী বলেছেন তোমাদের সালাতে ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো। যার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে। আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তির আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে, একসাথে হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, ওই ব্যক্তির অতীত জীবনের যত পাপ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ক্ষমা করে দিবেন। 2024 সালের 26 নভেম্বর এশার সালাতের 2য় রাকাত পর্যন্ত আপনার বয়স চলছিল 90 বছর। 90 বছর বয়সে যা পাপ ছিল এশার সালাতের 2য় রাকাতের আমিন ফেরেশতার সাথে আপনারটা মিলে গেছে। আল্লাহর নবী বলেছেন আপনার 90 বছরের জীবনের যা পাপ ছিল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মনে রাখবেন মুসলিমদের জানি শত্রু ইহুদি খ্রিস্টানেরা, মুসলমানদের মানি শত্রু জাতি শত্রু ইহুদি খ্রিস্টানেরা। মুসলিমদের 2টি কাজকে তারা সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না, বরদাস্ত করতে পারে না। 2টি কাজের একটি হলো আমরা যে সালাম আদান প্রদান করি এটা তারা বরদাস্ত করতে পারে না, কারণ সালামের মাধ্যম দিয়ে আমরা একজন আরেকজনের জন্য আল্লাহর শান্তি রহমত কামনা করি, দোয়া করি আসসালামু আলাইকুম। আমি বললাম আপনাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, আপনারাও পাল্টা আমার জন্য দোয়া করলেন আপনার উপরও আল্লাহর শান্তি বর্ষিত হোক। এই শান্তি পরস্পর কামনা করা ইহুদি খ্রিস্টানেরা মেনে নিতে পারে না, কারণ তারা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। এরকম অনেক শিক্ষিত নামের কুলাঙ্গার আছে, তারা ইহুদি খ্রিস্টানদের আচার অনুষ্ঠান মান্য করে থাকে। আর একটা কাজ তারা পছন্দ করে না, সূরা ফাতিহা শেষে 2টা জাতি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া হয়েছে, একটা দল্লিন পথভ্রষ্ট আর একটা মাগদুব গুমরাহি আর অভিশপ্ত ইহুদি আর খ্রিস্টান। এই 2টি জাতি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের পথে পরিচালিত করো না,
তখন আমরা আল্লাহর কাছে বলি আমিন, আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো। এটা ইহুদি খ্রিস্টানেরা মেনে নিতে পারে না, অপছন্দ করে। ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা এদেশের মাটিতেও আছে, যাদের অনেকেই বলেছিল উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম, তার চাইতে বড় আলেম বাংলাদেশে নেই। সে আলেম সাহেব এক সময় বলল যে আমিন জুড়ে বলারও হাদিস আছে, ধীরে বলারও হাদিস আছে। তবে এক শ্রেণীর লোক সৌদিতে কামলা দিতে গিয়ে ওখান থেকে জুড়ে আমিন বলা শিখে এসেছে। দেখেন মানুষ তার কথাতেই ধরা খায় কেমন করে, এটাই তার প্রমাণ। 1 মিনিট আগের কথা তারই মুখে আমিন জুড়ে বলার হাদিসও আছে, ধীরে বলার হাদিসও আছে। মজবুত হলো ধীরে বলার হাদিসটা। একদল লোক এদেশ থেকে মক্কা মদিনায় কামলা দিতে যায়, ওই কামলা দিতে গিয়ে রিয়ালের সাথে তারা আমিন বলা শিখে এসেছে। বিবেচনা আপনার, বিচারের দায়িত্ব আপনার। হুজুরি কিছুক্ষণ আগে বললেন আমিন জুড়ে ধীরে দুইটারই হাদিসই বলেন, বিবেচনা আপনারাই করবেন। আমরা জোর করে আপনাদের বোঝাতে আসিনি। হুজুরি একটু আগে বললেন দুইটারই হাদিস আছে, দুইটার হাদিস যদি বাংলাদেশে থাকে সৌদি থেকে আমদানি করা লাগবে কেন? ইসলাম কায়েমের আন্দোলনের অগ্রনায়ক, ইসলাম যদি কোনোদিন প্রতিষ্ঠা হয় ওই সমস্তের হুজুরের দেহ থেকে মাথা আগে আলাদা করা হবে ধর্মের নামে মিথ্যা বলার কারণে। অতএব আগে আবেগে কোনো কথা বলার চেষ্টা করবেন না। মহান আল্লাহ বলেন সূরা নাজম ৩-৪ আয়াত, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না, তিনি যেটা বলেন সেটা আল্লাহর ওহী। মহান আল্লাহ বলেন সূরা হাক্কা ৪৪, ৪৫, ৪৬ আয়াত, আমি যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছিলাম কোন নবী রাসূল যদি আল্লাহর নামে মিথ্যা কথা বলতো আমি আল্লাহ তার ডান হাত ধরে ফেলতাম আর কণ্ঠনালী কেটে তাকে জবাই করতাম। কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? কাকে বলেছেন? তার নবীকে। অথচ তাদের ভাষাতে যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীকে আল্লাহ ধমক দিচ্ছেন, হে নবী তুমি যদি আমি বলিনি এমন কোন কথা যদি বলো আমি তোমার ডান হাত ধরে ফেলবো আর কণ্ঠনালীটা কেটে তোমাকে জবাই করব। তাদের কাছে এরকম নূর নবী, এত মর্যাদার নবী, সেই নবীকে আল্লাহ ধমক দিচ্ছেন মিথ্যা বলে জবাই করার। কথা বলেন, কথা বলেন। এখন সেই নবীর নামে যদি এত বড় হুজুর, বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম না বড় মিথ্যুক? ধর্মের নামে সবচাইতে বড় মিথ্যুক, ধর্মের নামে সবচাইতে জালিয়াতিকারী, সে বলছে আমিন জুড়ে বলার হাদিস আছে, ধীরে বলার হাদিস আছে। আল্লাহর নবী বলছেন ইজা আমিনুল ইমাম, ইমাম যখন আমিন বলে ফা আমিনু, তখন তোমরা আমিন বলো। আমি ব্যাখ্যা করিনি, অনেক আলেম ওলামা আছেন শুধু অনুবাদ। ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। ইমাম থাকে আগে, মুক্তাদি থাকে পিছনে। ইমামে আমিন বলল কি বলল না কিভাবে বুঝতে পারবেন? বলেন তো বাবা, কিভাবে বুঝতে পারবেন? একটু জুড়ে বলার কারণে। এখানে ব্যাখ্যা জোড়াতালি মাযহাব টেনে আনার কোনো প্রশ্নই আসে না। ইমামের আমিন বলা শুনতে পেলে তোমরা আমিন বলো। মনে রাখবা তোমাদের সাথে ফেরেশতারাও আমিন বলে। তোমার আমিন যদি ফেরেশতার সাথে মিলে যায় তোমার জীবনের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। নাম্বার 5, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবীদেরকে নিয়ে বসা এক হতদরিদ্র গরীব সাহাবী মসজিদে ঢুকে বলছেন আল্লাহর নবী আমাদের মধ্যে যারা ধনী মানুষ সব নেকি তো তারাই নিয়ে গেল। আল্লাহর নবী বলছেন তুমি বলো কি, আমি তো বুঝতে পারিনি। সাহাবী বলছেন আল্লাহর নবী আমাদের মধ্যে যারা ধনী মানুষ ওরা যাকাত দেয়, আমরা যাকাত দিতে পারি না। ওরা হজ করে, আমরা হজ করতে পারি না। ওরা দান সাদাকা করে, আমরা দান সাদাকা করতে পারি না।
ওরা সালাত সিয়াম করে, আমরা এই দুইটি করি, গরিব মানুষ, সালাত সিয়াম আমাদের আছে, ইবাদত যেহেতু তারা বেশি করে, নেকিও তারা কম পায়। কম পায় না বেশি পায়? তারা যেহেতু ইবাদত করে বেশি, নেকি পাই বেশি, আমরা ইবাদত করি কম, নেকি পাই। তাহলে তো আমরা জান্নাতে যেতে পারবো না, তাহলে তো আমরা তাদের মর্যাদায় সমকক্ষ হতে পারবো না। আল্লাহর নবী তখন বললেন, সাহাবী শোনো, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না? তোমরা যখন ওই আমলগুলি করবে, তোমাদের বিত্তশালী ভাইয়েরা, তোমাদের ধনী ভাইয়েরা, তোমাদের বড় লোক ভাইয়েরা মর্যাদার ব্যাপারে, শ্রেষ্ঠত্বের ব্যাপারে, নেকির ব্যাপারে, সওয়াবের ব্যাপারে, পুণ্যের ব্যাপারে যেই জায়গাতে পৌঁছে গেছে, তোমরা ওই জায়গাতে পৌঁছে যাবে। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, তোমরা প্রত্যেকটা ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেছেন, এই তাসবিহ কালো গাজীর তাসবিতে নয়, এই তাসবিহ হাতের আঙ্গুলে যে বা যারা করবে, এই ব্যক্তির পাপ যদি সারা পৃথিবীতে যত সমুদ্র আছে, যত আপনার সাগর আছে, এই সমুদ্র সাগরে যত ফেনা আছে, এই তাসবিহকারীর গুনাহ, এই তাসবিহকারীর পাপ, এই তাসবিহকারীর অপরাধ যদি এই তামাম পৃথিবীর সমুদ্রের ফেনার পরিমাণ হয়, আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ খুব বললেন, কিন্তু সালাম ফেরানোর পরে পাবলিক খুঁজে পাওয়া যায় না। ইমাম সাহেব আত্তাহিয়াত পড়েছে, দরুদ ইব্রাহিম পড়েছে, দোয়া মাসুরা পড়েছে, আপনার হয়ে গেছে, ইমাম আর দু একটা দোয়া পড়ছে পিছনের কাতার থেকে, আপনি আছে, এলাকাতে আছে, তার মানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে, মুক্তাদি না, ও ভলেন্টিয়ার। ও ইমামকে বলছে, আরে বাবা, আমার তো তিনটাই পড়া শেষ, তুমি দেরি করছো কেন, সালাম ফিরাও। আপনার নামাজের কিছু অংশ শয়তান ছো মেরে তুলে নিয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, জি, আপনার কাশ এসেছে, আপনি কাশুন। আপনার গলাতে কিছু বেঁধেছে, গলা খাকারি দেন। অযথা যদি এই করেন, মনে করতে হবে আপনার সালাতের কিছু অংশ শয়তান ছো মেরে তুলে নিয়ে গেল। ক্ষতি হচ্ছে আপনার, বুঝতে চান না, ভলেন্টিয়ারি ছেড়ে দেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব ছেড়ে দেন। ভুল যদি হয় লুকমা দিয়ে তাকে সংশোধন করেন। আপনি অযথা অহেতুক কাজ করে সালাতের বিঘ্ন ঘটাবেন না। আপনাকে বলছিলাম, আল্লাহর নবী বলছেন, তোমরা প্রত্যেকটা ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার হয়ে গেল। মর্যাদা এইরকম। তিনি বলছেন, এটা তুমি পারবে না, কর্মব্যস্ত মানুষ, 25 বার করে বলো, এটাও হচ্ছে না, 10 বার করে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছেন তুমি একটা মাধ্যম অবলম্বন করো, বাদ বাকিটা আমি আল্লাহ দেখে নেব। আল্লাহ আমাদের প্রতি কতটাই দয়ালু। আপনাকে বলছিলাম, 1 নম্বর আমল মনে রাখার চেষ্টা করুন, সুন্দর করে ওযু করা। 2, মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া। 3, সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করা। 4, ইমামের আমিন বলার পরে আমিন বলা। 5, হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করা, তাসবিহ করা। 6, আল্লাহর নবী বলছেন, শোনো, তোমরা মারা যাওয়ার আগে জিহাদের পরিকল্পনা করো। তোমাদের মৃত্যু যদি বিছানাতেও হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিচ্ছেন, এটা জিহাদ নয়। আপনার বাজে দাবি দাওয়া আদায় করার জন্য জীবন দিচ্ছেন, এটা শহীদের মর্যাদা নয়। আপনি ইসলামের নাম করে যা কিছু করছেন, এদেশের যুবকের টকবগে রক্তগুলি, তার শরীরগুলি জাহান্নামের খোরাকেই পরিণত করছেন। কারণ কোরআন মাজিদে স্পষ্ট লেখা নারী নেতৃত্ব হারাম, হাদিসের ভিতরে স্পষ্ট লেখা নারী নেতৃত্ব হারাম। ইসলামের নামে যারা এই বিষ মানুষকে খাইয়েছে, যারা গণতন্ত্র নামক এই বিষ বাষ্পকে লালন পালন করে, তাদের ভিতরে এর
কাজটা কারুকার্যটা এর ভিতরে তেজস্ক্রিয়তা বিদ্যমান আছে। তারা রঙিন স্বপ্ন দেখছে এর মাধ্যম দিয়ে ইসলাম কায়েম করবে। অসম্ভব। মনে রাখবেন যে বিষয়টা, সেটা হলো কিছুদিন আগেই দেখা গেল, পোস্টার দেখলে মনে হয় দরজা জানালা বন্ধ করে একবারে কাঁদতে শুরু করি। 5ই আগস্টের আগে মনে হয়েছিল সারা দেশে আওয়ামী লীগ ছাড়া একটা লোকও নাই। এই কথা বোঝা যায় না? আগস্টের 5 তারিখের আগে মনে হলো যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া একটা লোকও না। এখন মনে হচ্ছে আওয়ামী লীগের একটা লোকও, কিন্তু তখনও আমরা ছিলাম, এখনো আমরা। আরে আবেগে যাবেন না। এদেশের মাটিতে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছরের জীবনে যত বক্তব্য হয়নি, 1 বছরে তার চাইতে বাংলাদেশে বেশি হয়। কিন্তু বুকে হাত দিয়ে বলেন, আজকের এই মাহফিলের পরে সফলতার মানদণ্ডটা কি? সফলতার মানদণ্ড কি? সকালবেলা জালসার পরে আমরা জিজ্ঞাসা করি সভাপতিকে, জালসার কালেকশন কেমন হলো? তো বলছে খরচের পরে কিছু বেঁচেছে। যাক আলহামদুলিল্লাহ। হাসায়নি। আপনার পকেটের কোটি কোটি টাকা খরচ হচ্ছে ইসলামের জন্য, কিন্তু ইসলামের আদৌ কোনো উপকার হচ্ছে কি? এখানে দেখলাম দান করছে মহিলারা এসে দানের টেবিলের নিচেই। এটা সুন্নাতে মুআক্কাদা, তাই না? কি ওয়াজিব বলেন না? কি ইসলামের কি এত অধপতন? ইসলাম কি ডুবে গেছে? এই আপনার টুলটুলি পাড়ার সব মানুষ কি হিন্দু? এখানে কি আমরা মুসলমান করতে এসেছি? ওই নারীদের কোনো অভিভাবক নেই, ওর বাপ নাই, ওর মা নাই, ওর স্বামী নাই, ওর ভাই নাই, ও কি বেওয়ারিশ মহিলা? এই অসভ্য মহিলা জালসাতে আসে কি করে? আপনারা আসতে দেন কি করে? কিছু কুত্তা থাকে যার মালিক নাই, যার বাড়িতে থাকে তার বাড়িতে খায়। এই মহিলাকে কুত্তার মতো আপনি ডাকবেন কি ডাকবেন না কোনোদিন? এই তাওয়াক্কুল আমরা করি না। রিজিকের মালিক কে? কথা বলে, রিজিকের মালিক কে? আশ্চর্য, অবাক। হরিবাসরকে যেভাবে মূল্যায়ন করে তার চাইতো খারাপ ভাবে এই মহিলারা। এরা অসভ্য, ইতর, অভিভাবকহীন। অভিভাবক হিসেবে আপনি ভাই, আপনার লজ্জা করে না? আপনি স্বামী, আপনার লজ্জা করে না? আপনি বাপ, আপনার লজ্জা করে না? আশ্চর্য। যদি মাইকের আওয়াজ শুনতে পাই ওই সমস্ত মা এবং বোনেরা, আমি বিনয়ের সাথে বলবো, আমি মনে করি আপনার বাপ একজন ভদ্র মানুষ। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার স্বামী একজন ভদ্র মানুষ। আপনি পুরুষের সংস্পর্শ ছেড়ে পর্দার ভিতরে প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য শোনারও সুন্দর ব্যবস্থা করা আছে। আপনি আপনার শালীনতা বোধ বজায় রেখে সেখানে আলোচনা শোনার চেষ্টা করুন। দান করতে হলে কারো মাধ্যম দিয়ে পাঠিয়ে দিন লিখে, আজ না হয় কাল করবেন, কিন্তু পুরুষের মধ্যে আপনি ঘোরাঘুরি করতে পারবেন না। আপনাকে বলছিলাম যে বিষয়টা, একজন মানুষ ইসলাম কায়েমের আন্দোলনে কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হিন্দুরাও পর্যন্ত ইসলাম কায়েমের আন্দোলনে কাজ করছে। ও হিন্দুই নয়, ওই হিন্দু নামের কলঙ্ক। আর যে মুসলিমরা নিয়ে ইসলামের কাজ করছে ওরা মুসলিমই নয়, ওরা মুসলিম নামের কলঙ্ক। হিন্দুর মাধ্যম দিয়ে যদি ইসলাম কায়েম হয়, সেটা কোন ইসলাম হবে? আশ্চর্য, অবাক। এদেশের মানুষ ইসলামকে কামায়ের হাতিয়ার বানিয়ে নিয়েছে। একটা ভিক্ষুক টুপি মাথায় দিয়ে ভিক্ষা করে, নামাজ পড়ে না, ওই টুপিটা ভিক্ষার মাধ্যম বানিয়েছে। ইফতারি বিক্রি করে, মুড়ি, ছোলা, বন্ডিয়া, পেঁয়াজু, জিলাপি, মাথায় টুপি, জুমার সালাত, জুমার নামাজও পড়তে যায় না, ও টুপি মাথায় দিয়ে ব্যবসা শুরু করেছে। মানুষ মনে করবে আমি পাকা নামাজি, ইফতারি বেশি বিক্রি হবে। অবাক! কালেমা এসেছে ভিক্ষা করে খাওয়ার জন্য। এজন্য তো মানুষ এত অধপতন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর নবী বলছেন ইকামাত হয়ে যায় সলাতের, আমার মনে হয় আমি আমার জায়গাতে কাউকে ওই ইমামতির নির্দেশ দিই, আর আমি মহল্লায় মহল্লায় ঘুরে দেখি বাড়িতে কারা কারা নামাজ পড়ছে। বোঝাতে পারি না আপনাদের। আল্লাহর নবী বলছেন নামাজের ইকামাত দেওয়া হলে আমি মনে করি আমার জায়গাতে কাউকে ইমাম হিসেবে দাঁড় করিয়ে আমি মহল্লায় মহল্লায় ঘুরে দেখি নামাজ কারা বাড়িতে পড়ছে।
যারা যারা বাড়িতে নামাজ পড়ছে আমার মনে হয় তাদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। বলেন তো নবী কাদের বাড়ি জ্বালিয়ে দিতে চাচ্ছেন? বলেন না নবীজি কার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাচ্ছেন? বেনামাজির না নামাজির? অপরাধ কি? ইস, আপনাদের কি বোঝাবো আমি নিজেই বুঝিনি। নামাজ না পড়লে মুসলিমই থাকে না, ও কাফের। মসজিদে যায়নি, বাড়িতে পড়েছে, নবী বলছেন ওর বাড়িটা যেন আমি জ্বালিয়ে দিই। বাড়িতে কিছু ছোট পোলাপান আছে তাই জ্বালিয়ে দিই না। আশ্চর্য, আপনি এক ওয়াক্ত নামাজ না পড়েও পাকা মুসলিম, ঈমান ঠিক আছে। আপনি তো হিন্দুর চাইতেও খারাপ, আপনি তো সাঁওতালের চাইতেও খারাপ, আপনি তো মুসলমানই না। নবী বলেছেন আমার উপর রাগ করে আপনার 5 পয়সার উপকার হবে না। নবী বলেছেন আপনি নামাজ পড়লে মুসলমান, না পড়লে আপনি হয় কাফের না হলে মুশরিক। পরিষ্কার কথা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনাকে 6 নম্বর আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পথে প্রকৃত ইসলাম, পিওর ইসলাম প্রচার প্রতিষ্ঠা করার আত্মনিয়োগ করতে গিয়ে জিহাদের তামান্না রাখুন, যুদ্ধের পরিকল্পনা রাখুন। যদি আপনার মৃত্যুটা স্বাভাবিকভাবে বিছানাতেও হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আর জিহাদের পরিকল্পনা না নিয়ে হজ উমরা তাহাজ্জুদ পড়েও যদি মারা যান, আল্লাহর নবী বলেছেন আপনার মৃত্যুটা হবে মুনাফিকের হালাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আল্লাহর পথে জীবন দেয় তাদের শরীর থেকে ফিনকি দিয়ে রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে সে যত অন্যায় করেছিল, পাপ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপকে ক্ষমা করে দেন। এটা মানব জীবনের যাবতীয় পাপকে ক্ষমা করিয়ে নেওয়ার 6 নম্বর মাধ্যম। আপনাকে বলছিলাম 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। হে রাসূল আপনি বলুন আমার যারা পিওর বান্দা, মুমিন বান্দা, মুসলিম বান্দা, আমি আল্লাহ তাদেরকে অনেক কিছু দিয়ে পরীক্ষায় নিপতিত করি, পরীক্ষা করি, ভয় ভীতি দিয়ে, ক্ষুধা তৃষ্ণা দিয়ে, জানমালের ক্ষতি করে আমি তাকে পরীক্ষা করি। যারা এই পরীক্ষাগুলিকে আল্লাহর দেওয়া বলে মেনে নিয়ে সবর অবলম্বন করে, ধৈর্য ধারণ করে, হে নবী আপনি তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিন। আজকে দেখুন এই সমাজের যারা বেনামাজি, এই সমাজে যারা সুদখোর, তাদের খাবারের অভাব নাই, কোনো রোগ ব্যাধি নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বাড়িতে খাবার নাই, অসুখ বিসুখের অভাব নেই। আপনি দেখবেন জমি পাশাপাশি, মাঝখান দিয়ে সীমানা, একদিকে আপনার জমিন আর একদিকে বিড়িখুরের জমিন। আপনার জমিনে আপনার অটো বায়ারের সিনজেন্টার কত কৃষ্ণাট আপনার কীটনাশক দিলেন, পোকা যায় না। আর এই বিড়িখুরের জমিনে একটা পোকাও লাগে না। এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ এভাবেই বলছেন আমি তোমাদেরকে ভয় ভীতি দিয়ে, ক্ষুধা তৃষ্ণা দিয়ে, জানমালের ক্ষতি করে পরীক্ষায় ফেলি। যারা ধৈর্য ধারণ করে তাদের জান্নাতের শুভ সংবাদ দাও। আল্লাহর নবী বলেছেন যদি কোনো মুসলিমের পায়ে একটা কাঁটাও ফুটে, কাঁটাও বাঁধে, আল্লাহের মাধ্যম দিয়ে তার গুনাহমুক্ত করেন। আল্লাহর নবী বলেছেন কোন মুসলিমদের যদি জ্বর হয়, এই জ্বরের মাধ্যম দিয়ে আল্লাহ তার বান্দাকে গুনাহমুক্ত করেন। এরপর তিনি বলছেন কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া মুসলমানদের দায়িত্ব, কর্তব্য, অধিকার, হক। যদি কেউ দেখতে যায়, সেবা যত্নে লিপ্ত থাকে, যতক্ষণ রোগীর সেবা করে ততক্ষণ জান্নাতের ফল কুড়াতে থাকে। আল্লাহর নবী বলছেন এরপরে কোন অসুস্থ মানুষকে কেউ জিজ্ঞাসা করেছে চাচা আপনি কেমন আছেন, কি বলেন আপনারা? জালসাতে এসেছেন তাই বলছেন, সত্যি করে বলেন যেটা বলেন। যখন কেউ জিজ্ঞাসা করে আপনি বৃদ্ধ মানুষ, বলছেন যে খুব ভালো যাচ্ছে না, কোনো মতে ডায়াবেটিসের পরিমাণ বেশি, নানান কথা বলছেন। আলহামদুলিল্লাহ বলে খুব কম মানুষ, বলে না এটা বলিনি, কিন্তু বলে খুব কম সংখ্যক মানুষ। কথা বলেন, কথা বলেন, শুনে যান। ছোট্ট একটা আমল। আল্লাহর নবী বলেছেন
যখন কোনো অসুস্থ মানুষকে কেউ জিজ্ঞেস করে জানতে চায় আপনি কেমন আছেন, যদিও বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জীবনের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। আজ থেকে নিয়ত করুন, জীবনে যা ভুল করেছেন, বিশ্বাস করুন এই অসুস্থতা দিয়েছেন কে? ভালো করবেন কে? আপনার অসুস্থতার ভিতর কল্যাণ আছে, সুস্থতার ভিতরও কল্যাণ আছে। অসুস্থ আল্লাহ আপনাকে করেছেন গুনাহমুক্ত করার জন্য, বিশ্বাস হয় না? আল্লাহ রাসূল বলেছেন তার জীবনের গুনাহ তো মাফ হয়। এই বান্দা 5 ওয়াক্ত সালাত মসজিদ আদায় করেছে, অসুস্থতার কারণে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন আমার ওই বান্দার আমলনামায় জামাতে সালাত আদায় করলে যেই পরিমাণ নেকি হতো, অসুস্থতার কারণে যেতে পারেনি, তারপরেও সমপরিমাণ নেকি আমলনামায় লিখে দাও। আল্লাহর নবী বলেছেন তাহাজ্জুদ পড়তো, অসুস্থতার কারণে তাহাজ্জুদ পড়তে পারেনি। আল্লাহর নবী বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ফেরেশতারা, তাহাজ্জুদ পড়তে পারেনি বান্দা, অসুস্থতার কারণে তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ নেকি হতো, না পড়ার পরেও ওই পরিমাণ নেকি আমলনামায় লিখে দাও। আমরা চেষ্টা করি অসুস্থতা আল্লাহর পরীক্ষা এই ধারণা করি, আর অসুস্থতাতেও আল্লাহর শুকরিয়া আদায় করি। আপনাকে বলছিলাম পরের আমল, যে বিষয়টা 8 নাম্বার, আল্লাহর নবী বলেছেন মান আকালাত তাআম সুম্মা কাল আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী বলেছেন যে বা যারা খাবারের পরে, পান করার পরে এই দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জীবনের সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। নাম্বার 9, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি পোশাক পরিধান করে এরপরে দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযাস সিয়াব ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আল্লাহর নবী বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। ওই ব্যক্তির অতীত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সম্মানিত সুধী মণ্ডলী, নাম্বার 10, আল্লাহর নবী বলেছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, তার ছেলে তার কাছে আছেন, সেবায় লিপ্ত আছেন। আল্লাহর নবীর অনেক সাহাবীরা একসাথে হয়ে দেখতে গেলেন। তাদেরকে দেখতে পেয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ালের দিকে মুখ ঘুরে সজোরে কাঁদতে লাগলেন। তার ছেলে তাকে বলছেন আব্বু, আপনি তো নবীজির সাথে থেকেছেন, অনেক কথা শুনেছেন, আজকের এই দিনে আপনার তো হাসি মজাক করে থাকা দরকার, আপনি কেন কাঁদছেন? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বেটা শোনো, আমার জীবনের 3টা পর্যায় ছিল, 3টা অধ্যায় ছিল। তার একটা ছিল আমি ছিলাম টকবগে যুবক, আমার ছিল দুর্দান্ত সাহস, আমার ছিল সীমাহীন শক্তি, আমার অনেক শখের কাজ ছিল, অনেক আনন্দদায়ক বিষয় ছিল যতগুলি, তার মধ্যে একটা কাজ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। আমার কাছে সবচাইতে প্রিয় কাজ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। আমি যদি ওই হালাতে মারা যেতাম, আল্লাহ যদি আমার মৃত্যু দিতেন, আমার মন বলছে নিশ্চিত আমি জাহান্নামে যেতাম। আল্লাহ আমাকে কবুল করলেন, মঞ্জুর করলেন, ইসলামের জন্য আমার অন্তরকে প্রশস্ত করে দিলেন। আমি ভুল বুঝতে পারলাম, নবীজির কাছে ছুটে গেলাম। আমি তাকে বললাম আল্লাহর নবী, আপনি আপনার ডান হাত আমার দিকে বাড়িয়ে দিন, আমি আমার হাত আপনার হাতে রেখে কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। আল্লাহর নবী আমার কথা শুনে তার ডান হাত আমার দিকে যখন বাড়ালেন, আমি তখন আমার হাত গুটিয়ে নিলাম, সংকুচিত করে নিলাম, টেনে নিলাম। আল্লাহর নবী আমাকে বললেন কি ব্যাপার আমর, তুমি তো বলেছিলে আমি হাত বাড়ালে তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হবে, সেজন্য আমি হাত বাড়ালাম আর তুমি হাতটা টান দিয়ে নিলে। তখন আমর বলছে আল্লাহর নবী,
আমি এখন পর্যন্ত আপনার সামনে বসা কালেমা পড়িনি, এখন আমি মুশরিক, এখন আমি কাফের, এখন আমি আল্লাহর কাছে অপরাধী, এখন আমি নবীজির কাছে অপরাধী, আমি আপনার সাথে একটা চুক্তি করতে চাই। আপনি বলুন তো, আমি যদি আপনার হাতে এখন হাত রেখে ইসলাম গ্রহণ করি, তাহলে আমার আগের জীবনের পাপগুলির কি হবে? যে অন্যায় করেছি এই অন্যায়গুলির কি হবে? তখন আল্লাহর নবী বলছেন, আমর তোমার কি জানা নেই, যখন কোনো মানুষ অমুসলিম থেকে মুসলিম হয় তখন তার অতীত জীবনের যত পাপ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আমর তুমি কি জানো না, যখন একজন মানুষ হজ করে তার হজ যদি কবুল হয়, হজ করার আগে যত পাপ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পাপকে ক্ষমা করে দেন। আমর তুমি কি জানো না, যখন একজন মানুষ হিজরত করে ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, রসুলের স্বার্থে, হিজরত করার আগে তার যত পাপ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, আমল নাম্বার 13, আল্লাহর নবী বলছেন একই মাসে একই সময়ে 3টি ইবাদত, 3টি আমল, 3টি আমলের মর্যাদা, প্রতিদান, প্রাপ্তি হলো জীবনের গুনাহকে মাফ করিয়ে নেওয়া। আমরা সবাই জানি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে কিছু পাবার আশা করে রমজানের মাসের সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির অতীত জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেন। নাম্বার 14, আল্লাহর নবী বলছেন, যে বা যারা রমজান মাসে কিয়ামুল লাইল করে, তারাবির সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসাল্লির অতীত জীবনের যাবতীয় পাপকে ক্ষমা করে দেন। নাম্বার 15, তিনি বলছেন, যে বা যারা লাইলাতুল কদরে ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অতীত জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, এক নজরে আর একবার বলি, যেই সমস্ত আমল করলে আমলকারীর জীবনের সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। 1, সুন্দর করে ওযু করলে। 2, মুয়াজ্জিনের আজানের উত্তর দিলে। 3, সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করলে। 4, ইমামের আমিন বলার পরে আমিন বললে। 5, হাতের আঙ্গুলে তাসবিহ করলে। 6, আল্লাহর পথে জীবন দিলে। 7, পানাহারের পরে দোয়া পড়লে। 8, তিনি বলছেন পোশাক পরিধানের পর দোয়া পড়লে। 9, অসুস্থতা অবস্থাতেও আল্লাহর শুকরিয়া আদায় করলে। 10, ইসলাম কবুল করলে। 11, হিজরত করলে। 12, হজ করলে। 13, রমজান মাসে সিয়াম পালন করলে। 14, আপনার তারাবির সালাত আদায় করলে। 15, লাইলাতুল কদরে ইবাদত করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আলোচিত বিষয়ে অনুযায়ী অনুপাতে আমল করার তৌফিক দান করুন, আমিন।